আপনি বলবেন আমার দয়াল নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একদিন তার হাতে একটা তলোয়ার ছিল। ওই তলোয়ারটা একজন সাহাবার পায়ের নিচে রেখে দিলেন। পায়ের নিচে রাইখা বলে, আমার পিতা মাতা তোমার চরণে কুরবান হয়ে যাক। সুবহানাল্লাহ। এর আগে যত মানুষ আমার নবীর সাথে, আমার দয়াল নবীর সাথে দেখা করতেন, তারা সবাই বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতা মাতা আপনার চরণে কুরবান হোক। মদিনায়, মক্কা মদিনায় যত মানুষ আমার নবীর সাথে দেখা করতেন, দেখা করলেই বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মা আপনার চরণে কুরবান হয়ে যাক। কিন্তু একদিন শুধু একজন ব্যক্তিকেই বলছিল আমার দয়াল নবী যে আমার পিতা মাতা তোমার চরণে কুরবান হোক। আপনি বলবেন কাকে বলেছিল এই কথা, আমার পিতা মাতা তোমার চরণে কুরবান হোক? তার গুণটা ছিল কি? কোন গুণে আমার হুজুর খুশি হইয়া বললেন আমার পিতা মাতা তোমার চরণে কুরবান হয়ে যায়? আল্লাহ পরওয়ার ওলি আল্লাহ এ সংসারে কায়া ছাড়ে মরে না রে, সাধক চান মিয়া কয় বিনয় করে মিশে যাও মুর্শিদের জাতে। বাজান 200 রেকাত 400 রেকাত নামাজ পড়া কি হবে ভিতরে যদি লোভ লালসাই না যায়? আমার ভিতরে লোভ আছে, আমার ভিতরে লালসা আছে, তাহলে আমি 200 রেকাত 400 রেকাত নামাজ পড়লাম, আমার ভিতরে জান্নাতের লোভ, তাহলে কি আমি জান্নাত পাবো? পাবো না। ওই যে বাদশাহ হারুন আর রশিদ প্রতি রাত্রে বেলায় কিন্তু 400 রেকাত নামাজ না পড়ে হারুন আর রশিদ ঘুমাইতো না। তিনি একদিন রাজসভার মধ্যে বসা, তার স্ত্রী যখন তার রুমে গিয়েছে, স্ত্রীর রুমে, স্ত্রী বলতেছে, স্বামী কত মানুষ দেখি তার বউ নিয়ে ঘুরে, আপনি এমনই একজন বাদশাহ হইলেন, আপনি আমার নিয়ে কোনো জায়গায় ঘুরলেন না। কয় তুমি ঘুরতে চাও? বলে হ্যাঁ। বলে কোথায় ঘুরবা? বলে স্বামী আমি বাগদাদ শহরটা একটু ঘুরে দেখতে চাই। বলে ঠিক আছে, তাহলে আমরা আজকে বিকাল বেলায় বাগদাদ শহরটা একটু ঘুরে দেখব। স্ত্রীকে নিয়ে বাগদাদ শহরটা ঘুরতেছে। ঘুরতে ঘুরতে একটা নদীর পার দিয়ে হেঁটে যাচ্ছে, গিয়া দেখে ওই নদীর ঘাটে আমার মারফতের একজন ফকির বসে আছে। ওই মারফতের ফকিরটা বসে বসে বালু খুঁড়তেছে। তো বাদশাহ হারুন আর রশিদ বলে, এ পাগল, তুমি এখানে কি করো? কয় বাদশাহ হারুন আর রশিদ, তুমি দেখো না আমি জান্নাতের বালাখানা বানাই। কয় পাগল কয় কি? ও আমি দেখতাছি নদীর পাড়ের বালু খুঁড়তাছে, আর ও কয় আমি জান্নাতের বালাখানা বানাই। কই থেকে যে পাগল ছাগল আসে? বাদশাহ হারুন আর রশিদের স্ত্রী বলে, আচ্ছা এই বালাখানা কে কিনতে পারবে? বলে যে কিনবে তারই হবে। বলে আমি কি কিনতে পারবো? বলে হ্যাঁ পারবে। বলে এই বালাখানার দাম কত? বলে মাত্র 1 আনা। ভাই এটা একটু বাড়বে, পেশার পরে কণ্ঠে বলে মাত্র 1 আনা। এটা বলা মাত্রই ঠিক আছে। বলে ঠিক আছে, এই 1 আনা তুমি নাও, আমাকে জান্নাতের বালাখানা আমার নামে করে দাও। বলে ঠিক আছে। বাদশাহ হারুন আর রশিদ তার স্ত্রীকে রাগারাগি করতেছে, বাড়ির পথে যায় আর রাগারাগি করে, তুমি 1 আনা দিবার আর মানুষ পাইলা না। কয় কেন? বলে তুমি যদি এই 1 আনা এই পাগল এই ফকিরটাকে না দিয়া তুমি যদি কোনো এতিমখানায় দিতা, তুমি যদি কোনো মিসকিনকে দিতা, তুমি যদি কোনো মসজিদ মাদ্রাসায় দান করতা, তাহলে এটা একটা লাভ হইতো। তুমি 1 আনা ওই পাগল রে দিলা, 1 আনায় তুমি লস করলা। কয় স্বামী মাত্র তো 1 আনা, বেশি তো আর দেই নাই, যাক না ওইটা বাদ দেন আপনি। চলে গেছে বাড়িতে। রাত্রেবেলায় হারুন আর রশিদ ঘুমাইছে। ঘুমাইয়া স্বপ্নে দেখে এই দুনিয়াটা কিয়ামত হইয়া গেছে, হারুন আর রশিদও মারা গেছে।
দুনিয়াটা কিয়ামত হয়ে গেছে, হারুন আর রশিদ মারা গেছে। হারুন আর রশিদ জান্নাতে গেছে। জান্নাতে প্রবেশ করে দেখে জান্নাতের ভিতরে এত সুন্দর একটা বালাখানা আল্লাহ পাক তৈয়ার করে রাখছে। হারুন আর রশিদ যখন জান্নাতের বালাখানার মধ্যে পা রাখবে, একজন ফেরেশতা এসে বলে, বাদশা হারুন আর রশিদ, এই বালাখানার মধ্যে তুমি ঢুকতে পারবে না। বলে কেন? বলে এই বালাখানা তোমার না। বলে কার? বলে এটা তোমারই স্ত্রী হারুন আর রশিদ, তোমার স্ত্রী, এটা জবেদার বালাখানা। কই এটা আমারই তো স্ত্রী, তাই আমি ঢুকতে পারবো না কেন? কয় তুমি সেই পরিমাণে আমল করতে পারো নাই যে আমলটা তোমার বিবি করেছে। জান্নাতের বালাখানায় ঢুকতে পারে না। বাজান রাত ৩টার পরে ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে স্ত্রী জবেদার কাছে চলিয়া বাদশা গেল। যাইয়া বলে, জবেদা বলি রে তোমায়, কি এমন ইবাদত করো তুমি, বলো বলো নাই আমায়। আমি হারুন আর রশিদ প্রতি রাতে 400 রাকাত নামাজ না পড়ে ঘুম নাহি আসি। তুমি কি এমন এক্সট্রা আমল করো, বলো তুমি, বলো তাড়াতাড়ি। জবেদা, আমি বাদশাহ হারুন আর রশিদ প্রতি রাতে 400 রাকাত নামাজ না পড়ে আমি ঘুমাই না। আজকে আমি স্বপ্নে দেখি দুনিয়াটা কিয়ামত হয়ে গেছে, আমি মারা গেছি। আল্লাহ পাক আমাকে জান্নাতে দিয়েছেন। জান্নাতের ভিতরে এত সুন্দর একটা বালাখানা, ওই উপরে নাম লেখা, এটা জবেদা, এটা তোমার। তাই তুমি বলতে পারো তুমি কি এমন এক্সট্রা আমল করো যার জন্য জান্নাতের বালাখানা আমার জন্য নাই, তোমার জন্য আছে? কয় স্বামী, আপনি যেই আমল করেন আমি ঠিক একই আমল করি, আমি এক্সট্রা কোনো আমল করি না। কয় তুমি একটু মনে করে দেখো। কয় স্বামী, আমি মনে করছি আমি কোনো এক্সট্রা আমল করি না। কয় ভালো করে মনে করো। কয় স্বামী, ওইটা নয় তো, ওই যে গতকালকে একটা পাগল রে আমি একানা দিলাম, পাগলে আমারে বললো জান্নাতের বালাখানা আজ থেকে তোমার। স্বামী, এটা নয় তো যে ওইটাই আমার হয়ে গেছে, আপনি ওইটাই দেখছেন? কয় হইতেও তো পারে, চলো তো আবার একটু যাই আজকে ওই ফকিরটার কাছে। পথ দিয়া যায় আর ফরিয়াদ করে, মাওলা রে, আজকেও তুমি ওই পাগলটার সাথে আমার দেখা করাইয়া দিও। বলতে বলতে যায় দেখে নদীর ঘাটে আজকে ওই ফকিরটা বসে আছে, পাগলটা বসে আছে। ডাক দিয়া কয়, ও পাগল, কি করো? কয় দেখো না আমি জান্নাতের বালাখানা বানাই। কয় দাম কত? আমি কি কিনতে পারবো? বলে হ্যাঁ কিনতে পারবে। বলে দাম কত? কয় বাগদাদের অর্ধেক রাজ্য। গতকালকে কয় টাকায় বিক্রি করছে? মাত্র 1 আনায়। আর আজকে কি কয়? বাগদাদের অর্ধেক রাজ্য। কয় তুমি গতকালকে আমার স্ত্রীর কাছে মাত্র 1 আনায় বিক্রি করে দিলা, আর আজকে তুমি আমার কাছে বাগদাদের অর্ধেক রাজ্য হাঁকতেছ, বিষয়টা কি? কয় বাদশাহ হারুন আর রশিদ, গতকালকে তোমার স্ত্রী কিনেছিল না দেখা, আর আজকে তুমি আসছো দেখা কিনতে। গতকালকে তোমার স্ত্রী কিনেছিল সে না দেখে, আর আজকে তুমি আসছো দেখা কিনতে। কয় আমি যে দেখা কিনতে আসছি, ফকিরটা কেমনে জানলো? তুমি কেমনে জানলা আমি দেখা আসছি? কয় কেন হারুন আর রশিদ, তুমি স্বপ্নে দেখছো না তুমি জান্নাতের বালাখানা? কয় পাগলে কেমনে জানলো আমি স্বপ্নে দেখছি? অবাক হয়ে গেছে। বলে শোনো, তুমি আর পাবে না, কারণ তুমি এসেছো আজকে লোভ করে জান্নাতের বালাখানা কিনতে। তোমার স্ত্রী পেয়েছে, তুমি সেই লোভে এসেছো, তুমি জান্নাতের বালাখানা কিনতে। লোভে কখনো জান্নাত পাওয়া যায় না। তখন বলতে লাগে, আমার আর হবে না মানব রে জানো, আর হবে না মানব রে জানো, মাথা ভাঙিলে পাশানে কি ভুল করলাম রে জ্ঞানে, আমার হসি
চান হইল ভবে জ্ঞানের দাতা জ্ঞান বিহনে ভজন রে বৃথা মুর্শিদ হইল জ্ঞানের দাতা জ্ঞান বিহনে ভজন মালিক চান হইল জ্ঞানের দাতা জ্ঞান বিহনে ভজন রে বৃথা আমি না শুনি আমার পীরের কথা শুনি আমার পীরের কথা না শুনি আমার জান মিয়া জানের কথা বিপদ আসিল মনে আরে কি ভুল করলাম রে গে আমার হসি বনে কি ভুল করলাম রে গে আর হবে না মধুর জল আর হবে না মধুর জল মাথা ভাঙিলে পাছারে ওরে কি ভুল করলাম আমার জীবনে ওরে ভুল করলাম ভাসতাম যদি আমার মুর্শিদ চার মিলত সে মূল্য রে রাত ভাসতাম যদি গুরুর চরণ ভিতরে হবে ভাসতাম যদি আমার মুর্শিদি চার মিলত সে মূল্য রে রাত আমার সামন জালা দূরে রে যাইত মন জালা দূরে রে যাইত সামন জালা দূরে রে যাইত বিপদ আসত না সামনে আরে কি ভুল করলাম রে গেলে আমারে জীবনে কি ভুল করলাম রে গেলে আর হবে না মানবের জন্য আর হবে না মানবের জন্য ভাঙিলে পাছারে ওরে কি ভুল করলাম আমার জীবনে কি ভুল করলাম বাদশাহ হারুন আর রশিদ যখন বলতে লাগলো ওই পাগল বাহালুল পাগল ছিল তিনি বাহালুল ফকির যাকে বলে হারুন আর রশিদ তুমি আজকে এসেছো দেখে কিনতে আর গতকালকে তোমার স্ত্রী কিনেছিল না দেখা তুমি এসেছো লোভ করে লোভে কখনো জান্নাত পাওয়া যায় না লোভে কোনো কিছুই মিলে না লোভকে পরিত্যক্ত করতে হবে যদি মাওলাকে পাইতে হয় যদি দীনবন্ধুকে পাইতে হয় যদি মুর্শিদকে পাইতে হয়
যতক্ষণ তোমার ভিতরে লোভ থাকবে ততক্ষণ তুমি কোনো কিছুই পাইতে পারবা না। তাই বলেছেন জিন্দা পীরের সঙ্গ করে মরণেরই আগে আল্লাহর ওলির নাই রে মরণ বলছে দিনের পয়গাম্বরে, বলছে আল্লাহর পয়গম্বরে, বলছে দিনের পয়গম্বরে জিন্দা পীরের সঙ্গ করে মরণেরই আগে আমার মালিক চাঁদের নাই মরণ বলছে আল্লাহ পরয়ারে, বলছে আল্লাহ পরয়ার ওলি আল্লাহ এ সংসারে কায়া ছাড়ে মরে না রে, ওলি আল্লাহ এ সংসারে কায়া ছাড়ে মরে না রে, ওলি আল্লাহ এ সংসারে কায়া ছাড়ে মরে না রে। সাধক চান্নিয়া কই বিনয় করে নিশা যাও মুর্শিদের যাতে, ওলি আল মুর্শিদে খুদা আয়াত লেখা কুরআনেতে, ওলি আল মুর্শিদে খুদা আয়াত লেখা কুরআনেতে। এ যে বড় নিগুর তত্ত্ব, এ যে ও এ যে বড় নিগুর তত্ত্ব ডুবে দেখুন তরি করে, ওলি মুর্শিদে খুদা আয়াত লেখা কুরআনেতে, ওলি আল মুর্শিদে খুদা আয়াত লেখা কুরআনেতে। এ যে বড় নিগুর তত্ত্ব, এ যে বড় নিগুর তত্ত্ব জেনে সত্য ডুবে দেখুন তরিকাতে, ওলি আল মুর্শিদে খুদা আয়াত লেখা কুরআনেতে, ওলি আল মুর্শিদে খুদা আয়াত লেখা কুরআনেতে, ওলি আল মুর্শিদে খুদা আয়াত লেখা কুরআনেতে। আজি বড় নিদা নেব রিয়া ডাকি তরে রহিলা কোথায় রে দয়াল চা আজি বড় নিদা নেব রিয়া ডাকি তরে রহিলা কোথায় রে আয়ুবালি চা আমার, তুমি রহিলা কোথায় রে দয়াল চা
রহিলা কোথায় ওরে দয়াল চান। প্রত্যেকটা গানেরই একটা মানে আছে। আজ বড় নিদানে পড়িয়া ডাকি তুমি রহিলা কোথায়। প্রত্যেকটা গান একটা গীতিকার যখন লেখে তার পিছনে একটা অর্থ থাকে। আপনারা জানেন শেখ শিবলি আলাইহিস সালাম তার একজন ভক্ত ছিল যার নাম ছিল কাশেম। শিবলি আলাইহিস সালাম একদিন বলতে লাগে শত শত ভক্তরা দরবারে। এমন সময় শিবলি আলাইহিস সালাম বলে আজকে তো আমার ওরসের সময়, আজকে ওরসের শেষ দিন। তোমরা যারা আমার দরবারে আসছ তোমাদের কাছে একটা প্রশ্ন করতে চাই। বলে বলেন দয়াল কি প্রশ্ন? বলে তোমরা আমার দরবারে যারা আসছ তারা কি কেউ আল্লাহরে দেখছ? তারা সবাই বলে না, আমরা আল্লাহরে দেখি নাই। শিবলি আলাইহিস সালামের ভক্তদের মধ্যে 300 ছিল সেদিন আলেমরা, যারা মাওলানা, তারাও ছিল এখানে। বলে তোমরা কেউ আল্লাহরে দেখো নাই? কই না বাজান, আমরা কেউ আল্লাহরে দেখি নাই। কাশেম পিছন থেকে বলে দয়াল আপনি যদি আমাকে বলতে বলতেন তাহলে আমি বলতাম। বলে বলো। বলে আমি আমার আল্লাহরে দেখেছি, নিজ হাতে তাকে গোসল করিয়েছি, নিজ হাতে তারে খানা খাইয়েছি। আমি আমার আল্লাহরে দেখছি, নিজ হাতে তারে গোসল করাইছি, রাত্র হইলে পা টিপে তার ঘুম পাড়িয়েছি, আমি আবার আমার হাতে তুলে তাকে খানাও খাইয়েছি। শিবলি আলাইহিস সালামের আর বোঝা বাকি রইল না আমার পাগল কার কথা কয়। ওইখানে 200 থেকে 300 আলেমরা বসা। তারা কয় দয়ালো কি কথা বলল? ও আল্লাহরে দেখছে, নিজ হাতে গোসল করাইছে, নিজ হাতে খাওয়াইছে, রাত্রিবেলায় আবার তারে ঘুম পাড়াইছে। ও তো শরীয়ত বিরোধী কথা বলে ফেলছে। আপনি যদি ওর বিচার করেন করবেন, তা না হইলে আমরা যারা আছি আমরা কিন্তু ওরে কাইটা টুকরা টুকরা করে নদীতে ভাসাই দেব। বলে দেখো ও তো আমার পাগল, ও যেহেতু আমার কথা, এটা ঠিক করেন, ও যেহেতু আমার কথা বলেই ফেলছে, তোমরা ওরে শাস্তি দিলে আমি বেশি ব্যথা পাবো। ও তো আমার ভক্ত, আমি যদি ওরে আমার নিজ হাতে সাজা দিই তাহলে আমি ব্যথা পাবো না, আমি কষ্ট পাবো না। তোমরা ওরে কেউ কিছু কইও না, ওর সাজাটা আমিই দেব। বলে কি সাজা দিবেন ওরে? কয় এই মুহূর্তে ওরে বস্তার মধ্যে ভরে ওরে নদীতে ভাসাই দেব, যাতে নদী থেকে কোনোদিন উঠে আসতে না পারে, ও যেন নদীতেই ডুবে মারা যায়। বলে ঠিক আছে, তাহলে আমাদের আর কোনো কথা নাই। কাশেমকে বস্তার মধ্যে ভরে, কাশেমকে বাজান তরিকার ভাইয়েরা মাথায় করে নিয়ে যায়। এইদিকে তরিকার ভাই আরেক ভাইয়ের কাছে কানে কানে কয়, এক বাপের ঘরে যদি 2টি ভাই থাকে সে হয় সম্পদের ভাগী, তরিকার ভাই থাকলে হয় সে নিদান কালের সাথী। আজকে নিদান কালের সাথী হইয়া ভাই রে কেমনে নদীতে ফেলি। আয় আয় 2 ভাইয়েরা, সব ভাইয়েরা মিলে কাশেমকে বস্তা থেকে উদ্ধার করি। কাশেম দয়াল তো হুকুম করছে তোমারে যেন নদীর মধ্যে বস্তায় ভরে যেন ভাসাই দে। ও কাশেম, তরিকার ভাই দয়ালের মুখে শুনছি তারা নাকি নিদানকালের সাথী হয়। আমার মনে হয় এর থেকে নিদান তোমার জীবনে আর কোনো দিন আসবে না। আজকে তোমার জীবনের বড় নিদান। ও কাশেম, বস্তার মুখটা খুইলা দেই ভাই, তুই এখান থেকে পালাই যা, আমি দরবারে গিয়া দয়াল রে বলবো তোরে নদীর মধ্যে ভাসাই দিছি। ওই তোরা কেমন ভক্ত হইছিস আমার মালিক চন্দের, যে দয়ালের কথা তোরা অমান্য করবি? তোরা আমারে বস্তা থেকে খুলিস না,
যেহেতু দয়াল হুকুম করছে, আমার কাছে দয়ালের হুকুমটাই ফরজে আইন। তোরা আমারে বস্তার মধ্যে ভরে আমার নদীতে ভাসাই দে। আমি যদি তার হই সে আমার উদ্ধার করবে, আমি যদি তাহার না হই সে আমার ডুবাই মারবে। তোরা আমার নদীর মধ্যে ভাসাই দে। বস্তার মধ্যে বেঁধে কাশেমকে বাজান নদীর মধ্যে বস্তাটা বেঁধে গিট্টু দিয়া নদীর মধ্যে ছেড়ে দিল। কাশেম ডুবে ডুবে যায় আর বলে, দীনবন্ধুরে দীনবন্ধুরে দয়াল রে, আজ তুমি বিনে আমার কান্ডারি কেউ নাই। ও বাজান, আমি যদি তোমার হই তুমি আমার উদ্ধার কইরো, আর আমি যদি তোমার না হই তুমি আমার ডুবাই মাইরো। এদিকে কাশেমকে যখন বস্তার মধ্যে ফেলে দিয়েছে, নদীর মধ্যে কাশেম ডুবে যায়। আমার আল্লাহ সব সইতে পারলেও আশেকের চোখের পানি সইতে পারে না। যত বড় দোজকের আগুন হোক না কেন, আশেকের চোখের এক ফোঁটা পানিতেই তাহা আল্লাহ পাক নিভিয়ে দিবে। আমার আল্লাহ কয়, জিব্রাইল, আমার কাশেমের চোখের পানি যে আমার আরো সেও সয় না। কাশেম যেভাবে দু চোখের পানি ছেড়ে দিয়ে আর মুর্শিদ প্রেমে কান্দে, আমি আল্লাহ তো সইতে পারি না। কাশেমকে গিয়া উদ্ধার করো। জিব্রাইল গিয়া হাত বাড়াইছে, কাশেম আমি জিব্রাইল, তুমি আমার হাতটা ধরে উঠো। বলে, ওই হাত আমি চিনি না, ওইটা আমার আল্লাহর হাত না, আমি ওই হাত চিনি না, আমি ওই হাত ধরে উঠবো না। এরই মধ্যে কাশেমের বাবা সংবাদ পায় কাশেমকে তার দয়াল, তার পীর নদীতে ভাসিয়ে দিয়েছে বস্তার মধ্যে করে। কাশেমের বাবা দৌড়ায় গিয়া কয়েক, বাবা কাশেম, তুই সারা দুনিয়াতে আমি বাবা আমার কেউ নাই, আয় বাবা, আমি তোর বাবা, তুই আমার হাতটা ধরে উঠে আয়। কই, এই হাত আমি চিনি না, এটা আমার আল্লাহর হাত না, আমি এই হাত ধরে উঠবো না। কাশেমের মা গেল, কাশেম, আমি মা তোকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, আয় বাবা, তুই আমার হাতটা ধরে উঠে আয়। বলে, এই হাতও আমার আল্লাহর হাত না, আমি এই হাতও চিনি না, আমি এই হাত ধরে উঠবো না যতক্ষণ না পর্যন্ত আমার আল্লাহ আমারে না উঠায়। কাশেমের বাবা মা গিয়ে কাশেমের দয়াল শিবলি আলাইহিস সালামের কাছে বলতে লাগে, আমার কাশেম তো আপনার সারা কিছুই বুঝে না, কাশেম তো উঠে না, কত সময় হয়ে গেল, কাশেম যে মরেও না ডুবেও না, ভাবটা কি কিছুই তো বুঝি না। দয়াল শিবলি আলাইহিস সালাম গেছে, যায়া কয়, কাশেম, এই যে 12টা ঘন্টা তুই নদীর মধ্যে, আমার যারা ভক্তরা যারা তোকে বলেছিল যে তোকে যেন আমি নদীতে ভাসাই দিই, নদীতে না ভাসাইলে তোরে কাইটা টুকরা টুকরা করবে, আজকে ওরাই বুঝছে তুই কেমন আশেক। যদি আমার আশেক না হইতি, তুই যদি আমার প্রেমিক না হইতি, পানির নিচে তুই 12 ঘন্টা থাকতে পারতি না। আয় বাবা, আমি তোর গুরু এসেছি, তুই আমার হাত ধরে উঠে আয়। হাতটা থাপা দিয়া ধইরা কয়, এটাই তো আমার আল্লাহর হাত, আমি তো এই হাতটাই চেয়েছি, আমি তো এই হাত ব্যতীত অন্য কোনো কিছু বুঝি না। তাই সেখান থেকে এই গান কবি লিখেছে, আরে ও দয়াল রে, তোমার নৌকা তোমার বৈঠা তুমি করন গারা মারায়ু বালি জান, লেংটা বাবাই আমার বৈরা বরি, তুমি করন
কলঙ্ক তোমার রে দয়াল সার আমার আমি বড় নিপু রিয়া ডাকি দয়াল রহিলা হায় ওরে দয়াল চাঁদ তুমি রহিলা হায় ওরে দয়াল চাঁদ মুর্শিদি রে ওরে দয়াল তুমি হইলা বট বৃক্ষ আমি তরু লতারে দয়াল আমি তরু লতা ও দয়াল রে ওরে দয়াল তুমি হইলা বট বৃক্ষ আমি তরু লতারে দয়াল আমি তরু লতা আমার বাজান লতায় পাতায় মিলন হইলে রে দয়াল লতায় পাতায় মিলন হইলে দয়াল লতায় পাতায় মিলন হইলে কইতাম মনের কথারে দয়াল সার আমার আজি বড় নিপু রিয়া ডাকি দয়াল রহিলা হায় ওরে দয়াল চাঁদ আমার তুমি রহিলা হায় ওরে দয়াল চাঁদ ও দয়াল রে ওরে দয়াল তুমি কোথায় আমি রে কোথায় দেখি না তো মারে আমার আয়ুব চান দেখি না তো মারে ও দয়াল রে ওরে দয়াল তুমি কোথায় আমি কোথায় দেখি না তু মারি রে দয়াল দেখি না তু তোমারি লোকের মুখে শুনিতে পাই দয়া লোকের মুখে শুনিতে চাই তোমার মহিমা মাধুরী দয়া আজ বড় নিপু রিয়া ডাকি দয়াল রহিলা হায় ওরে দয়াল চাঁদ আমার আজি বড় নিদা নেপরিয়া ডাকি তরে রহিলা কোথায় রে দয়াল চান আমার আজি বড় নিদা নেপরিয়া ডাকি তরে রহিলা কোথায় রে দয়াল চান আমার তুমি রহিলা কোথায় রে দয়াল চান দেখে ইউটিউবার ভাইয়ের আমার ঠিক আছে কারণ ওনার কানে গ্যাস্ট্রিক উনি তাইতে সকালবেলায় কইতাছে যে পালা ডাল খিচুড়ি হয়ে গেছে একটা পালা
গেলেও পরবর্তী মঞ্চে আবার পালার জায়গায় পালা দাঁড় করানো, এটাই জাত বয়াতির সবাই। হ্যাঁ, উনি মুখ দিয়ে যতই হোক ডাল খিচুড়ি, আসলে কি তাই হইছে? বিষয়টা তো তা না। ব্যাপার হয়েছে কি, সুন্দর একটা মেসাল দিচ্ছে। কি মেসাল? এক বন্ধু বিয়ে করছে, বউ খুব আদর করে, আর একজনের বন্ধুর বউ আদর করে না, খালি গুতা। হ্যাঁ, বরকিল গুতা ভালোই খাই, কয় তোর বউ এত আদর করে, আমার বউ আদর করে না। তোর বউ এত আদর করে কারণটা কি রে দোস্ত? হয় বউরে খুব আদর করে নাম ধরে ডাকতে হয়। নাম ধরে ডাকতে হয়, ঠিক আছে, পুরো নাম কইতে হয় না, অর্ধেক নাম কইতে হয়। কি অর্ধেক নাম? আমার বোন নাম সুচিত্রা, আমি সুন্দর করে কই, এই সুচি, সুচি তুমি কি শুনছো? আমাকে এক গ্লাস পানি দিয়ে যাও না। আহা, এই যে প্রেম দিয়ে ডাকতে হবে। কয় দোস্ত, বালাটা কায়দা মারে শিখাই দিছস, তোর এইভাবে যে অর্ধেক নাম ধরে ডাকস, আমিও বাইতে যাই আজকে বউর এইভাবেই ডাকুন। ওনার বোন নাম এলো বিচিত্রা। সে তো সুন্দর করে দরজার সামনে নক করতেছে, বিচিত্রা। তো সেটা তো বলে না, বলে কি, এই বিচি, বিচি তুমি কি রুমে আছো? তুমি দরজাটা একটু খুলো তো। খুব প্রেম দিয়া বিচি ডাকতেছে, আরে কইতেছে গোলামের বউ, তুই বিচি বিচি করতেছস আজকে, ধরে দেখাইতেছ তুই আমার মধ্যে কোন বিচি পাইলে? এরকম একটা ভাষা ফকির সাহেব বলে গেছে না। তা আমি তো আর ওইটি কইতে চাই না, আমরা আলেম মানুষ, আল্লাহর কোরআনের আয়াত টায়াত সূরা কেরাত এরই সব পড়ি। আলেম মানুষের মুখের দ্বারা ওইগুলা মানায় না, একটা ভাবসা বাঁচবে না, একটা বিষয় দিয়ে তো থাকেন। ফকির সাহেবেরা যাতা কইতে পারে, আমি ওই সব কইতে পারি না। আমাদের এলো পবিত্র মুখ, পবিত্র জবান। এখন সে ওইটার সাথে মিলাইতেছে যে ওই যে অর্ধেক কইলে এরকম একটা ব্যাপার স্যাপার, মানে ওই যে মিলাইলো আর কি, বিচিত্রার বিচি দিয়া। তো উনি আই মিলাইলো কি, যে আমি গান করেছি শরীয়তের ভূমিকা নিয়ে একটি, পরে একটা গান করলাম, কি পাগল বানাইলি আমায় কাইরা নিয়া মনোপ্রাণ, দয়াল তোরে না দেখিলে বাঁচে না রে পরাণ। কেন? গুরুকে যারা ভালোবাসে, দয়ালের প্রেম যাদের ভেতরে আছে, তারাই দয়ালকে ডাকাডাকি করে, না দেখলে প্রাণ বাঁচে না। কয় অর্ধেক বিষয় নিয়ে কইলে বিষয়টা তো এরম হইব। এই ফকির সাহেব, আপনি কি বুঝাইতে চাই? খালি জানতাম যে চোখে খালি ঘাস দেখে ছাগল, এখন এই ফকির সাহেবের যে কানেও গ্যাস্ট্রিক, এইটা তো জীবনে দেখি। এক লোক রাস্তা দিয়ে যাইতেছে, হ্যাঁ, বন্ধুর বাড়ি যাইব, বন্ধুর বাড়ি থেকে এখন শ্বশুর বাড়ি বেড়াইতে যাইব, এরকম একটা শীতের দিন আর কি। তো যারা বাইক চালায় দেখবেন, বাইকার ভাইরা যারা আছে, বুকে তাদের বাতাসটা বেশি লাগে, ঠান্ডা লাগে, ঠান্ডা লাগে না? হ্যাঁ, তো উনি চামড়ার একটা জ্যাকেট, হ্যাঁ, মানে আর্টিফিশিয়াল এরকম কিছু জ্যাকেট বেরোইছে। ওই জ্যাকেটটা উনি সোজাভাবে গায়ে না দিয়া উল্টা করে গায়ে দিচ্ছে, মানে ওই পিছনটা সামনে দিচ্ছে আর চেন সিস্টেম ওইটা পিছনে দিচ্ছে। এটা দেওয়ার কারণটা কি? যাতে বাতাসটা বুকে না লাগে। উনি সুন্দর করে বাইক চালায় যাইতেছে, শ্বশুর বাড়ি যাইবো, বুঝেনি তো, মনটা খুব চাঙ্গা। কতদিন পর বললো গে দেখা সাক্ষাৎ হইব, শীতের দিন, বুঝেন না, ব্যবসাটাই তো আলাদা। তো বাইক চালাইতেছে, একটু কুয়াশাচ্ছন্ন রাত। তো উনি মোটর সাইকেলের তো হেডলাইট থাকে একটা, আর তার উল্টা দিক থেকে বড় একটা ডিস্ট্রিক্ট ট্রাক আসতেছে। ট্রাকের কিন্তু হেডলাইট থাকে দুই পাশে দুইটা, কি বাবা ঠিক কিনা? তখন ওই ব্যাগ গুলো ভাবতেছে, বুঝতে কুয়াশা তো, দুই পাশে দুইটা হেডলাইট দেখা যাইতেছে, ও মনে করতেছে আমি শ্বশুর বাড়ি যাইতেছি। আমার মতো মনে আরো দুইজন মনের সুখে পাশাপাশি করে বাইক চালায় আসতেছে। তাও কইতেছে যে জায়গা মনে বড় আনন্দ, যেহেতু মাঝখান দিয়ে ফাঁকা জায়গা, ওরা তো দুইজন দুই পাশ দিয়ে যাইতেছে, আমি আর সাইড না দিয়ে এই দুইজনের মাঝখান দিয়ে ভিক্ষা পড়ি। ও হরেন টরেন সিগন্যাল যাই দেয়, হ্যাঁ, ও আর বাধা মানতেছে না, তো মাছ বরাবর ধরছে যে দুই বন্ধু দুই সাইডটা যাইবো গা, আমি মাঝখান দিয়ে পার হয়ে যাবো। এখন ওনারা তো ট্রাকটা তো ব্রেক করে ফেলছে, হ্যাঁ অ্যাক্সিডেন্ট হয়ে যাইবো, কিন্তু ওই গাধা তো আর বুঝতেছে না, ওই তো মাঝখান বরাবর পাড়ি দিব। এখন ও তো দিচ্ছে টান পুরা 100 ওই ওই ডিস্ট্রিক্ট ট্রাকের লগে ধাক্কা খাইয়া ও গেছে রাস্তার একপারে, আর বাইক যায় পড়ছে আর একপারে। এখন ট্রাকের ড্রাইভার, তার সাথে তো একটা হেল্পার থাকে, দৌড়ায়া নাই না, দৌড়ায় ওরে ধরতেছে যে কি অবস্থা যায় দেখি। এখন ওই যে উল্টা ভাবে জ্যাকেট, এখন ওই গার ধরে টানতেছে যে ওর গার মনে হয় ঘুরে গেছে, বেক হয়ে গেছে। যাতে গার কোথায়
মূলত জ্যাকেট পরছে উল্টা আর কইতাছে ভাই আমার গার সমস্যা নেই আমি জ্যাকেট পরছি উল্টা কইরা তবে সমস্যা হইছে আমার আর এক জায়গায় কই কয় তাড়াতাড়ি আমারে হসপিটালে নেন আমি ব্যথাটা পাইছি আমার মানে অন্ডকোষে বুঝছেন তো হসপিটালে নিচ্ছে ডক্টর সব পাইছে এর খুব খারাপ অবস্থা এর এই অন্ডকোষটা তাড়াতাড়ি অপারেশন করা লাগবে তাড়াতাড়ি ওটিতে নিয়ে গেছে অপারেশন রেডি বুঝছেন অপারেশনটা সেরকম কইরা এখন ওই যে অন্ডকোষের যে বীজ আর কি যার ভেতরে পুরুষত্বের জীবন থাকে ওই সুন্দর করে ধুইছে পরিষ্কার করছে মানে তাদের যে মেডিসিন আছে ওগুলা দিয়া অপারেশন করব তো হসপিটালের পাশে আসলে একটা বিড়াল ওই দুইটা অন্ডকোষের একটা অন্ডকোষের বিসি ওই বিড়ালে নিয়ে গেছে হ্যাঁ এখন ওই বিড়ালে নিয়ে দৌড় দিচ্ছে পাশে আছে একটা কুকুর ওই কুকুরে বাপ সাইরে না জানি কোন খাউন দিছে ওই কুকুরে বিড়ালের কাছে সৌদে নিয়ে গেছে এখন ওই কুকুরে সৌদিয়া নিয়ে যাইতে গেছিল ওটা পইরা হ্যাঁ পইরা গেছে এখন বিষয়টা কেমন জানি হইল না তো ওই পাশে একটু দুব্বা ঘাস ওই রকম একটা কিছু আছে তো তার ভেতরে একটা ছাগল ওই ছাগলে ঘাসের মধ্যে ইয়া কইরা মানে ওইটা মানে খাইয়াই ফেলছে এরকম একটা ব্যবস্থা হয়ে গেছে এখন হাই হাই কি করব কি হয়ে গেল কি থেকে কি এখন ডাক্তারে তো দেশার হাই হাই রুগী যদি মরে অবস্থাটা কি ভালো রুগী এখন ওই যে ছাগল মূল্যে ওইটা কি জানেন ওইটা মানে খাসি ছেলে ছাগল মানে যারা বাংলায় কয় পাঠা মানে এখন ডাক্তারে ভাবতেছে যেটা ছাগল মইরা যায় যাক গিয়া তাতে অসুবিধা নাই এমনিতে জব করে খাওয়া যায় তাই যাচ্ছে কিন্তু যদি এই মানুষটা মরে যায় জীবনটাই তো শেষ তার আর পাওয়া যাবে না ওই পাঠাটার অন্ডকোষটা তাড়াতাড়ি অপারেশন করে বাইর কইরা দেখা যায় ওই যে লোকটার মধ্যে সেটিং করে সুন্দর করে দিয়ে দিছে তো সব কিছুই ঠিকঠাক আছে হ্যাঁ তো 2 দিন রেস্টে ছিল সুন্দর করে বাড়ি পাঠাইয়া দিচ্ছে বাড়ি পাঠানোর পরে তো ওই রুগী ভালোই হয়েছে বেশ কিছুদিন পরে ওই রুগীর বাড়ির সামনে দিয়ে ডাক্তারে যায় ডাক্তারের মনে তো ডর হাই হাই রে যে কাম কইরা দিছে যদি রুগী জানে আমার তো 12টা বাজে 13টা বাজে এখন ডাক্তারের মুখটা গেছে কালা হইয়া এখন ওই রুগীরা ডাইকে কইতাছে এই রুগী আপনি তো ঠিকঠাক আছেন কই হ ডাক্তার সব ঠিকঠাক আছে সবই ভালো আমি সব কিছুই ভালোই দেখি সবই ঠিক কিন্তু ওই একটা সাইড একটু কেমন কেমন জানি ভার ভার লাগে আর আমি যা কিছু করি চোখে খালি গাছ দেখি এই গাছটা খালি বেশি বেশি দেখি আমি এটা বুঝতেছি না আর এই জিনিসটা আমার এই অ্যাক্সিডেন্টের পরে থেকে হইতেছে খালি ঘাস দেখতেছি এই কারণটা কি হইতে পারে পরে এখন দেখতেছে যে ঘাস দেখতেছে এর মধ্যে আর একটা বিষয় আসছিল বিষয় ওইটুকু আমি গোপন রাখছি আপনাদের কই না কুয়েই দেই ওই অন্ডকোষের সাথে ওই যে চোখের যে মণি ওইটা ক্ষত হয়ে গেছিল পরে ওই ছাগলের ওই বাম পাশের মণিটা অপারেশন করে উনার ওই শুধু ওই মণিটা সেটিং করে দিয়ে দিচ্ছে এখন চোখে ঘাস দেখে আর ওই যে দিকটা মানে প্রস্রাব করবো ওই প্রস্রাব করতে গেলে খামাখাই একটা পাও মানে খালি উঁচা হয়ে যায় চোখে ঘাস দেখে আর ওই সাইডটা বাম সাইডটা খালি আমার উঁচা হয়ে যায় এমন একটা ব্যাপার স্যাপার কারণ কি ডাক্তার কন্ত ডাক্তার কয় এটা কোনো বিষয় না কয়দিন পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে নতুন তো কয়দিন পরে এটা ঠিক হয়ে যাবে এটা কোনো বিষয় হয় নাই আপনি কোনো রকম পার হয়ে ডাক্তারে গেছে গা এখন যখন পার হয়ে বাড়ি ছাইরা একটু বাড়ির নামাই গেছে ডাক্তারে কয় বিষয়টা তোই বই চোখটাও ছাগলের বিচিটাও ছাগল হ্যাঁ এখন এই বিচি বুচি পাল্টা পাল্টি যতই করেন যদি জায়গা মতো অপারেশন সঠিক না হয়ে হ্যাঁ এক কথার জায়গায় 2 নাম্বারই অপারেশন হয়ে যায় তখন গাছ দেখা ছাড়া আর ওই যে এক ঠ্যাং উঁচা ছাড়া কিন্তু আর কোনো গতি তাই ফকির সব কথাবার্তা জাগন এই বিচির পেশাল কিন্তু দোলন সরকারের সামনে কেবল তো বিচি আর চোখে ঘাস দেখেন তারপরে এর চাইতে কড়া গল্প আমার কাছে আছে আমি দোলন সরকার গল্পের কিন্তু অভাব নাই এর চাইতে কড়াটাও আমার কাছে আছে কেবল এলো বিচি আর চোখে ঘাস দেখাটা তো যাক এবার গানে যাই চমৎকার কথা চমৎকার কিছু বলে গেলেন একটা প্রশ্ন করতে খুব ভালো সেটা কি প্রশ্ন দয়াল নবীর এমন একজন সাহাবা ছিলেন প্রত্যেক সাহাবাই আয়েশা দয়াল নবীর কাছে এসে বলতো আমার বাবা মা আপনার চরণে কুরবানি হোক শুধু বাবা মা না জানমাল ওই যে বলেছিলাম স্ত্রী পুত্র জানমাল
সন্তান সন্ততি এবং বাবা মা সকল কিছু দয়াল নবীর চরণে কুরবানি হয়ে যায়। ইহাকে বলছে নবীর সাহাবারা বলছে। কিন্তু আমার দয়াল নবী একদিন এক সাহাবাকে বলছে যে তোমার চরণে আমার বাবা মা কুরবান হয়ে যাক। সেই সাহাবাটাকে, তার নামটা কি, আমি আস্তে আস্তে আলোচনা রাখবো, তবে আগে একটা গান গাই, কি বলেন? দরবার থেকে বলেছিলেন একটি পালার গান আর একটা কইরা হইল ভাব গান। এখন এখানে আমার বাবাজি, আমার মালিক চান বসা, সজল চান বসা, আমার এই যে খলিল চানও বসা ছিল। তারা বলেছিলেন যে একটা করে পালা গান চলবে, একটা করে ভাব গান চলবে। এই জন্য আমি ভাব গানটা গাইছি। এর লেগা ফকির সব পাই গেছে একটা সুযোগ যে পালা দুইটার পরে বন্ধ করে দিব, তারপরে পালার বাইরে বিচ্ছেদ দুইজনে গায়ে মিলামিশা বাইতে যাম। কে দুইটার পরে খালি বিচ্ছেদ গাবেন? বিচ্ছেদ গাওয়া ছাড়া কি প্রেম ভাব জাগ্রত হয় না? হ্যাঁ, খালি বিচ্ছেদের মধ্যে প্রেম আছে, তাছাড়া কি আর প্রেম নাই? আছে। খালি ফকিরদের ভেতরেই প্রেম আছে, আলেমদের ভিতরে কি প্রেম নাই? গুরু ধরা এটা একতরফা, আপনারা মারিফতে নিয়ে যাবেন, এটা আপনারা পাইছেন। আমি বলেছিলাম তরিকতে দাখিল হওয়া, আত্মসমর্পণ করা, এটা আমার শরীয়ত। তবে আত্মসমর্পণ করার পরে ওই গুরুর দরবারে গিয়া যেই আত্মতত্ত্ব ভেদ অর্থাৎ মারিফতের অহেতুনিয়াতে পৌঁছায়া যে অন্তর্নিহিত সত্তা যে বিষয়গুলো আছে ওইগুলো হইল মারফত সত্তা। কিন্তু মুরিদ আত্মসমর্পণ করা, নবীর কালেমা পয়রা বায়াত হয়, এটা আমার শরীয়ত। এটা আপনি গানে বলে গেছেন সূরা ফাত্তার 10 নাম্বার। আমার যে কোরআন, পাতার কোরআন 30 পারা, এটা আমার শরীয়তের কোরআন। আর 40 পারা এটা হলো আপনার দেল কোরআন। পারলে আপনার দেল কোরআনের কথা কোন, আমার পাতার কোরআন নিয়ে টানাটানি কেন করে? হ্যাঁ, এই পাতার কোরআন সূরা ফাত্তার 10 নম্বর আয়াতে বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযিনা ইউবাইনুনা কাইন্নামাউ ইউবাইনুল্লাহি ইয়াদুল্লাহি ফাওকাইদি। আমার আল্লাহ বলে, হে আমার রসুল, আপনার হাতে যারা হাত দিয়ে মুড়ি ধইল, আপনার হাতের উপরে আমি আল্লাহর কুদরতি হাত রইয়াছে। সুবহানাল্লাহ। আর রসুলের হাতে হাত দিলে সেই কামেল ও মুকাম্মেল একজন আল্লাহওয়ালা, সেই কামেল ও মুকাম্মেল যিনি সুন্নি মতভেদে আলেম, যিনি আরেকটা মহাজ্ঞানী আলেমের সঙ্গ করে খেলাফত প্রাপ্ত হয়ে মহা আলেম হয়েছে, যিনি মোরশেদে পৌঁছায় গেছে। এখন এই যে মুরিদ হওয়া, তরিকতে দাখিল হয়, এটা একতরফা যে মারিফতে নিয়ে যাবেন বিষয়টা এমন না। এটা আমার শরীয়তের কর্ম মুরিদ হওয়া। তবে মুরিদ হওয়ার পরে ওই সত্তায় পৌঁছানো, সেখানে কিছু অন্তর্নিহিত বিষয় আদি আছে, ওইগুলো হলো আপনার মারিফতের কর্ম। পারলে আপনি ওই জায়গাতে কিছু কোন এই মুরিদ তরিকতে, এটা আমার শরীয়তের কর্ম, এটা কোরআনে তো কইছে, এটা তো করতে হবে, এটা হলো ফরজ, এটা অবশ্যই ফরজ। মুরিদ আমাদের হইতে হবে, এটা আমাদের শরীয়তের কর্ম, এটা করতে হবে। যারা না করে ওরা পূর্ণাঙ্গ মুসলমান হয় না। কেননা মুসলমান শব্দের অর্থই হইল আত্মসমর্পণ। মুসলমান শব্দের অর্থই হইল আত্মসমর্পণকারী। তাহলে যিনি আত্মসমর্পণ করলো সেই কামেলা মুকাম্মেল সুন্নিয়াত একজন ছিলেন। খবরদার তোমরা মুসলমান না হয়ে কবরে আইসো না। তিনি তো আমাদের মুসলমান ধর্মের একজন নবী। যেহেতু মুসলমানের ঘরে জন্ম, তারপরে কেন বললো? এটাই বলেছে যে আত্মসমর্পণ না করে কবরে আইসো না, ইহা ইঙ্গিত দিয়েছে। তো এই পর্যন্ত শেষ রাখি। এবার আর একটা গান গাইলো ভালো, কয় সারা জনম সেজদা দিয়া কপালে বানাইলি ঘাও। হ্যাঁ, কপালে আমরা নামাজ পড়া সেজদা দিয়া ঘাও বানাইছি। আরে কোন কি আপনি এই নামাজ আপনি কি মনে করতেছেন? এটা সাধারণ বিষয়। অনেকেই কয় আমার দয়াল নবী মেরাজে গিয়ে আল্লাহর কাছ থেকে নামাজ আনছে। মেরাজে তো গেল সেদিন, তারও বহু পূর্বে সেই সৃষ্টির থেকে আমার পাঞ্জেগানা নামাজ ছিল। ও নামাজ হনে ভাল লাগে না? ভাল লাগবো। আপনারা বুয়াইলা বর্ষি চিনেন না? দরদিরা চিনেন নাকি? ওই বুয়াইলা বর্ষির ভিতরে একটা চেপা পুটি আদার দিয়া একজনে নদীতে মানে বর্ষি ফেলছে, বড় মাছ ধরবো। এখন ওই জায়গায় ওই যে আদারটা চেলা পুটি আছে না, ওরা ঠুকরাইতেছে, খাইতেছে। মানে আমাদের মতো সহজ সরল আলেম যারা ঠুকরাইতেছে, খাইতেছে। ওইখান থেকে ওই জনগো মতো খুব ফকির দাপটালা কাগরা দাড়িওয়ালা একটা বুয়ালা ইসা কইতাছে, আই সর, আমার খাবার কেন খাস? এটা আমার খাবার। এখন ওই সহজ সরল চেলাপুটিরা কইতেছে, হুজুর এটা আমরা খাইলে সমস্যা নাই, কিন্তু আপনি খাইন না, আপনি খাইলে আপনার লাগে এটা মহা বিপদ। কয় আমারে জ্ঞান দেশ বেদব, আমার সাথে বড় জ্ঞানী হইছস?
ইয়া বইলা খেদাই দিচ্ছে সেলাপটিদের, ওরা সাইড কেটে গেছে গা, দমক দিচ্ছে, কি করব। ও তো লম্ফ মাইরে একবারে বড় একটা আকুই রাখিলা বসছে, তাগরার মধ্যে বসে পড়ছে বিন্দু। এখন ঝাপাঝাপি যাই করে, ছুটাছুটি তো করে না। এখন বুয়াল তো প্রাণ যায় যায় কইরাই যাইব গা। একবারে শরীর ছাড় দিয়ে কইতেছে, আরে ও সেলাপটি রে, আজ তোদের কথা না শুই না আমার কপালে আজকে এই দুর্গতি। তোদের কথা যদি শুনতাম রে, আজকে আমার এই অকালে মৃত্যুটা হয়তো না। হইতো না। ফকির সাহেব, আজকে আমগো মতো সহজ সরল আলেমের কথা ভাল লাগবো না, নামাজ পড়তে কইলে রোজা করতে কইলে ভাল লাগবো না, কিন্তু জমরা যাই যেদিন এসে টাকরাই বসবিন নিব, ওই দিন আমগো কথা ঠিকই মনে পড়বে। যেদিন আসবে সমন করবে বন্ধন, সেই দিন আর কাঁদলে সারবে না। আসবে সমন করবে বন্ধন, সেই দিন আর কাঁদলে সারবে না। শরীয়ত আসল পুঁজি মন রে পাজি, তাও জানো না। শরীয়ত আসল পুঁজি মন রে পাজি, তাও জানো না। শরীয়ত নবী ছিল, ওরে আইনার ভেতর রূপ দেখিল রে, রূপ দেখিয়া সেজদা দিল, তাও জানো না। ময়না রূপে নবী ছিল, ওরে আইনার ভেতর রূপ দেখিল, শরীয়ত আসল পুঁজি মন রে পাজি, তাও জানো না। শরীয়ত ওরে বাজা, সেদিন হতে পাঞ্জে গানা, আগে নামাজ পড়ে নে না। ও ফকির ভাই, না পড়িলে নবীর দেনা সুদ হবে না। সেই দিন হইতে পাঞ্জে গানা, ওরে আগে নামাজ পড়ে নে না। না পড়িলে নবীর দেনা সুদ হবে না। এই দেহে যৌবন থাকতে ঋণ দিয়া দাও দয়াল, নবীর পণ শোবে না। এই দেহে যৌবন থাকতে ওই ঋণ দিয়া দাও দয়াল, নবীর পণ শোবে না। যৌবন গায়ে যার যুদ্ধে যাওয়ার সময়, কি দরদি কথা ঠিক কিনা? যৌবন গায়ে যার যুদ্ধে যাওয়ার সময়, জীবন শেষ, সারা জীবন আকাম কুকাম কইরা, আকামের দেশ মাইরা, শেষ বেলায় আইয়া সেই নামাজ পড়তেছি, আল্লাহ আল্লাহ তসবিহ জপতেছি, ওই আবাদত আল্লাহর দরবারে কোনো কাজে আসবে না। আমার আল্লাহ পাক যৌবন কালের আবাদতটা বেশি পছন্দ করে। যৌবন কালে যত
আল্লাহকে ডাকা যায়, আল্লাহ রসুলের কর্ম করা যায়, সেই পাঞ্জাখানা 5 ওয়াক্ত নামাজ পড়ে আমার আল্লাহ রসুল আল্লাহকে খুশি করা যায়, সেই নামাজের ভেতরেই একটা মুক্তি হবে। তাছাড়া না, তাই তো বলেছে যে হে যৌবন থাকতে ঋণ দিয়া দাও দয়াল নবীর পঞ্চবেলা। সময় গেলে সাধন হবে না, সময় থাকতে কর্ম করতে হবে। আরে ও তাই মানিকগঞ্জের দারোগালি, সকল হারাই নামাজ ভুলি, ওরে ভুলে পড়ে সব হারাই লাভ হইল না। মানিকগঞ্জের দারোগালি, ওরে পাগল সকল হারাই নামাজ ভুলি, ও ভুলে পড়ে সব হারাইলি লাভ হইল না। যেইভাবেতেই আমার কাছে জিজ্ঞাসা করে, ওরা ভুলি নাই কথা আমার মনে পড়ে, আমার কাছে প্রশ্ন করে, হাইরে বন্ধু গো আমি ভুলি নাই কথা করব বিশ্লেষণ। আমার দয়াল নবীর কাছে একদিন একজন সাহাবা আসছিল, ওই সাহাবার চরণ তলে দয়াল নবীর তরোয়াল রেখে কি কথা বলিল, বলে আমার পিতা মাতা তোমার চরণে কুরবান হইয়া যা। এ কেমন সাহাবারে ভাই, আমি শুনিয়া হই অবাক। আমি বলবো সেই সাহাবার না, সে কিবা কর্ম করিল, সেই কর্মের গুণে আমার দয়াল নবীর কাছ থেকে এমন কথা শুনিতে পাইল। আস্তে আমার দয়াল নবীর চরণে সমস্ত সাহাবাদের পিতামাতা জানমাল সব কিছু কুরবান করে দিয়েছে, কিন্তু আমার দয়াল নবী বলল যে তার পিতামাতা তার চরণে কুরবান হয়ে যায়। সেই সাহাবাটাকে, সে বিষয়টা কি, তার নামটা কি? সেই সাহাবার নাম ছিলেন সালমান ফারসি। তিনি, এই সালমান ফারসির বিশাল ঘটনা আছে বাবা। তাকে একজনে কিনে নিয়ে গিয়েছিল, বিক্রি হয়ে গিয়েছিল, সেখান থেকে 3 বার করে বিক্রি হওয়ার পর আমার দয়াল নবীর চরণে দাসত্ব করার সুযোগ সে পেয়েছে। আমার দয়াল নবী তাকে এতটাই ভালোবাসতো, এতটাই আত্মার আত্মীয়, এতটাই প্রেম ভালোবাসা মহব্বত তার সাথে, তার আপ্রেমালিঙ্গন ছিল। যতগুলা সাহাবা ছিল ওই প্রত্যেকটা সাহাবার চাইতে সালমান ফারসিকে দয়াল নবী অনেক কাছাকাছি, সে হৃদয়ে আত্মায় আত্মায় রাখতো। একদিন মাওলা আলী সালমান ফারসি রাস্তা দিয়ে হেঁটে গিয়েছিল। আহারে সেদিন আমার দয়াল নবী সেই রহমতি একটা রূপ, সেই নূরের ঝলক সেদিন সালমান ফারসি সেখানে মাওলা আলীর সাথে লাভ করেছিলেন। সেটা লাভ করার পরে সেখান থেকে তিনি একটি কর্ম গোপনে করতেন। তো আমার দয়াল নবী কাছে একদিন তিনি যায়, সমস্ত সাহাবারা দাঁড়িয়ে যায়, সেই নূর প্রাপ্তা যে লাভটা যিনি করেছিলেন সেই নূরের ঝলকে, সেই কর্মের বিনিময়ে আমার দয়াল নবী কুদরতিভাবে তার বাবা মায়ের রূপ মুবারক দর্শন করতে পেরেছিলেন। সুবহানাল্লাহ। আর সেদিন আমার দয়াল নবী সেই জালালি ফায়েজ নিয়ে বলেছিল যে আমার পিতামাতা তোমার চরণে কুরবান হয়। এই রকম কর্ম বাবা কয়জন করতে পারে? আর যে করতে পারে সেও জায়গায় পৌঁছাইতে পারে।
আমি কি এবার কোনো প্রশ্ন রাখবো? যাক, বলা কয় পর্যন্ত শেষ আমাদের পালা গান। চলে যায় তো এবার একটি গান আমি রাখবো। ও বাজান, হাসি, রস, কান্না সকল কিছু নিয়েই আমাদের এই বাউল বিচার গান পালা। এটা হচ্ছে নবরসে তৈরি। এই যে দুই চারটা কথা বললাম, কথার পিছনে কথা, যুক্তি, এটা হচ্ছে এই গানটার সৌন্দর্য বর্ধমান করে। কিন্তু যে যত কিছু করি না কেন, দরদের একটা কথা বলছে যে পালা ডাল খিচুড়ি। যত পালা করি, যত কথাই বলি, যুক্তি তর্ক রাখি পালা ঠিক রাখার জন্য বাজার। শত পালার চাইতে এই দুনিয়ায় দুইটা বড় পালা। কি পালা? সেই পালার খবর কি রাখছে? শরিয়ত মারফতের পাল্লা পাল্লি করলাম, জিম পরমের পাল্লা পাল্লি করলাম, নবদ বেলাতের পাল্লা পাল্লি করলাম, কান প্রেমের পাল্লা পাল্লি করলাম। ও বাজার, এই পাল্লা পাল্লি করতে করতে নিজের জীবনের সবচাইতে দুইটা বড় পালার নাম প্রত্যেকটা মানুষের সবচাইতে জীবনের বড় পাল্লা কি বাজার জানে? একটা হইল আশার পাল্লা, আর যেদিন আসছি সেদিনই চিরন্তন সত্য হয়ে গেছে আর একটা যাওয়ার পাল্লা। আসছি বিদায়, আবার একদিন চলে যেতে হবে। ও পাগল, এ দুনিয়ার বুকে এমন কোনো মানুষ নাই যে মানুষের মনে অন্তরে কোনো দুঃখ, বেদনা, যন্ত্রণা লুকায়িত নেই। প্রত্যেকটি মানুষ কোনো না ব্যথায় আমরা ভুগি, কোনো না দুঃখে দুঃখী আমরা রোগী। ও পাগল, কেউ হারিয়ে কাঁদে, কেউ হারানোর ভয়ে কাঁদে। বাড়ি সারা গ্রাম হয় না দুঃখ বেদনা ছাড়া মানুষ। আমার দয়াল নবী ঈদের নামাজ শেষ করে সাহাবাদারকে উদ্দেশ্য করে বলতেছে, আরে আজকে ঈদের দিন বড় আনন্দের দিন। এই ঈদের দিনে যেই সন্তানের বাবা মা ঘরে আছে, ঘুম থেকে উঠা সকালবেলা যেই সন্তান নিজ হাতে বাবা মারে গোসল করাইয়া, নিজ হাতে বাবা মারে নতুন জামা কাপড় পরাইয়া, নিজ হাতে যেই সন্তান বাবা মায়ের মুখে সেমাই পায়েস তুলে দিয়া ওই চরণে কদম বুঝি করে, আমি দয়াল নবী বলে যাই, ওই সন্তান স্বয়ং জান্নাতের চৌকাঠে চুম্বন করে। সুবহান। সাহাবারা শুনে চলে যায়। 6 বছরে একটা বালক একটা গাছের সাথে ঢেলনা দিয়া আমার দয়াল নবীর কথা শুনি না তুই চোখের পানি ফেলা মুখ ভাসাই দিতেছ। আমার দয়াল নবী বালকটার দিকে তাকায় বলো, বাবা আজকে ঈদের দিন, এত আনন্দের দিন, তোমার সমবয়সী যারা কত আনন্দ করতেছে, ঘুরতেছে, বেড়াইতেছে। ও বাবা তুমি কাঁদো কেন? তোমার কি হয়েছে? ওই বালকটারও হাউমাউ করে কান্দা দিয়ে কয়, হুজুর গো, যে দুইটা ব্যক্তির নিজ হাতে গোসল করাই দিতে বলতেছে, যে দুইজন ব্যক্তিকে নিজ হাতে নতুন জামা কাপড় পরাইয়া ওই মুখে খাবার তুলে দিতে বলতেছে, ও হুজুর ওই দুইজন ব্যক্তির তো একজন ব্যক্তি আমার এই দুনিয়ার ভেতরে নাই। হুজুর গো, আমি কাকে নিজ হাতে গোসল করাবো? আমি কোন চরণে গিয়া চুম্বন করব? আমি কাকে নিজ হাতে খাওয়াইয়া দিব? ওই বালকটির কথা শুনে আমার হুজুরেরও বাবা মায়ের কথা মনে পড়ে গেছে। আমার হুজুর বলে, তুমি কি তোমার বাবা মারে দুই চোখে দেখছো? বলে, হুজুর আমার বাবা মারে দেখছি, শুধু দেখি নাই, আমি বাবারে মা বাবা কইয়া ডাকছি, মারে মা কইয়া ডাকছি, মায়ের আদর ভালোবাসা পাইছি। ও হুজুর, এই আদর ভালোবাসাটা আমার কপালে বেশি দিন শুইল না। 6 বছর বয়সে আমার বাবা মা আমারে ভবের কাগজ
আমার দয়াল নবী বালকটারে বুকের মধ্যে জড়াইয়া ধইরা বলে, বাবা রে, তুই তো একদিনের জন্য হইলেও তোর বাবারে বাবা কইয়া ডাকছো। আমি তো তোর চাইতেও কপাল পোড়া রে, আমি তোর চাইতেও বড় এতিম কপাল পোড়া। আমি যখন আমার মায়ের গর্ভে 6 মাস ছিলাম, আমার বাবা তখনই আমার মায়ের গর্ভে রাইখা আমারে ভবের কাঙাল কইরা এতিম কইরা আমারে রাইখা ফাঁকি দিয়ে চলে যা। তোমার মতো 6 বছর বয়স আমার ছিল, কত আশা নিয়া মায়ের হাত ধইরা গিয়েছিলাম বাবার রওজা দেখতে, বাবার রওজা জিয়ারত করতে। সেইটুকু আমার ভাগ্যে সইল না। 6 বছর বয়সে পথিমধ্যে মা আমারে ভবের এতিম কইরা, ভবের কাঙাল কইরা এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেল। আমি এতই কপাল পুরা মোহাম্মদ, একটা সন্তান দুনিয়ার ভেতরে জন্ম নিয়ে বাবা মায়ের মাঝখানে ঘুমায়, মায়ের উপর দিয়ে 1 পাও দেয়, বাবার উপর দিয়ে 1 পাও দেয়, বাবারে জড়াইয়া ধরে, মারে জড়াইয়া ধইরা চুমা খায়, আদর খায়। আমি কপাল পোড়া মোহাম্মদের ভাগ্যে এই ভাগ্যটা। ও বাজান, আমার দয়াল নবীর মতো এই দুনিয়ায় যারা ভবের কাঙাল হইছে, এতিম হইছে, এতিম বিনে এতিমের দরদ এই জগতে কেউ বুঝে না রে। যার হারাইছে সে বুঝে, যার হারাই না হয় সে ব্যথা, সেই যন্ত্রণা সে বিনে অন্য কেউ কখনো বুঝতে পারে না। ও পাগল, আজকে আমার সিরাজ দরদি কতটাই ভাগ্যবান, তার মালিক সামনে সামনে কইরা ওই সোনার বরণ রূপ দেখা, ওই গলায় মালা দিয়া, ওই বুকে বুক বিষায়া, ওই চরণে ভক্তি দিয়া তাপিত জ্বালাটা শীতল করতেছে। কিন্তু আমার খলিল দরদি, ও পাগল, যে ভক্ত দয়াল হারা হইছে রে, ওই গুরু হারা ভক্ত বিনে বুঝে না প্রাণের বান্ধব রে বিদায় দেওয়ার যন্ত্রণা কেমন লাগে। বাবা হারাইয়া, মা হারাইয়া ভবের কাঙাল হইয়া যে মানুষটির চরণে গেলে ভক্তি দিয়া পড়লে সকল জ্বালায় এক নিমিষে দূর হইয়া যাইতো, ওই দয়াল দীনবন্ধু যখন ভক্তরা এতিম করে চলে যায়, খলিল চাঁদ রে, ওই গুরু হারা কাঙাল বিনে বুঝে না ওই দয়াল হারানোর জ্বালা জগতে তার কেমন লাগে রে। আমি আমার রশিদ চাঁদকে হারিয়েছি। ও পাগল, প্রেমের অঙ্কুর শুরু হতে ছিল, অকালে ঝরে গেল। কত লোক দুনিয়ার জগতে দেখি, ওই প্রাণের বান্ধবের মতো একটা রূপ সত্য খুঁজলে আর পাওয়া যাইব না রে। আমার আয়ব আলী চাঁদের মতো একটা মুখ সত্য খুঁজলে আর পাওয়া যাবে না। তাই এই জগতে যার হারাইয়া যায়, যার ফুরাইয়া যায়, সেই বুঝে হারানো গেল।
ভাঙ্গা হরি পুরারে কানতে কানতে জনম রে গেল সুগ লোনা রে আবার কেউ রইলো দরদি রে পিতা মরলো মাতা মরলো সজল জান রে জোরের ভাই সাইরা গেল পিতা মরলো মাতা মরলো মালিক সান রে সুরার ভাইও বিধা নীল রে হৃদয় বিধি রে হারানো বেদনার সইতে আর পারি না রে আবার কেউ রইলো না রে ওরে বাজান অসময়ে কোথায় রইলা রে আমার আয়ো বালিচা আজকে আমার বান্ধব যায়া লুকাই লুকা অসময়ে কোথায় রইলা রে আমার আয়ো বুসা আজকে আমার দয়াল যায়া লুকাইল কোথায় যার হারাইছে সেই তো যার হারাইছে সেই তো ওই জ্বালায় অন্যে কি তাই বুঝতে রে পারে যার হারাইছে সেই তো জানে। তাই বুঝতে পারে তাই হারাইছে সেই তো যার হারাইছে সেই জানে অন্য জানে না হারানোর যে এই জগতে কি যে বেদনা যার হারাইছে সেই জানে রে ও খলিল জানে রে অন্য জানে না আবার রশিদ জানে হারানোর ভাবে কি যে বেদনা কতদিন হয় ওই আয়ুব জান রে গেছরে প্রিয়া আমি একটা নজর দেখার আসে পাগল গেছি কতদিন হয় রশিদ জান রে ওরে বাজান গেছরে সারিয়া আমি একটা নজর দেখবার আসে পাগল গেছি হইয়া যাব খালি 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 লাগে কালে কালে লাগে আমি কই যাই এই প্রাণ জুড়াই রে খালি 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 লাগে কই নাই এই প্রাণে দৌড়াই রে খালি কালে কালে লাগে ওরে তরিকার ভাই রে দেখলে আমার আয়ুব চাঁদের কথা মনে পইরা যাই খলিল চা ভাইয়ের বুকে বুক মিশাইলে দয়ালে গন্ধ পা যা তরিকা
ভাই রে দেখলে রে আমার দয়ালের কথা রে মনে পইরা যা ভাইয়ের বুকে ভাও বুক বিষাইলে আয়ু সান্দে গন্ধ পাওয়া যায় রে আমার তরিকার ভাই গলার মালা তরিকার ভাই গলার ওরে আমার ভাইয়ে ধরে ভাইয়ের গলা তরিকার ভাই গলার মালা ভাই ধরে ভাইয়ের গলা তরিকার ভাই গলার মালা ভাইয়ে ধরে ভাইয়ের গলারে যায় মুর্শে জুরার ভাই সগেতে ইমাম হোসেন কারবালার পানি তো খাই নাই। মায়ের পেটের ভাই মরিয়া গেলে হয় সম্পত্তির ভাগিরে তরিকার ভাই হয় রে আমার নিদানেরও সাথী জোড়ারও কবুতরের যদি রে জোড়া ভাঙ্গে যা তরিকার ভাই পুরাইয়া রে গেলে তা তেমনি 10 তরিকার ভাই গলার মালা তরিকার ভাই গলার মালা আমার ভাই সঙ্গে হৃদয় কালা তরিকার ভাই গলার মালা ভাই শোনে তরিকার ভাই গলার মালা ভাই জানে সন্তানের জ্বালা অন্যে জানে না মা বিনে সন্তানের দরদ কেউ তো বুঝে না বিদেশে বিপাকে যদি কারো বেটা মারা যায় এইটা দেশের লোকেরা জানিতে রে আগে জানে মা ওরে লজ্জাপতির গাছের পাতা যেমন ছুঁইতে গেলে মরে সন্তান হারা মারি কলিজা তেমনি ছটফট ছটফট করে শুকনা ডালে বৈশারে যদি নাক কবুটাকে কুলাতে ধার দিয়া রে মা সন্তানের সুখ দেখে বলে খাইয়া যারে দারুণ কা করে তো উদর ভরিয়া আমার জাদু আছে রে ভালো একবার জানা জগতে বাবিনে দরদি নাই রে মাবিনে দরদি ওই দরদের মারে কোথায় পাই রে বাবিনে দরদি নাই রে। দরদের কোথায় পাই রে মাবিনে দরদি নাই রে ও বাজা, একে একে যার জীবন থেকে হারিয়ে যা সে উনি বুঝে না রে হারানোর বেদনা যন্ত্রণা কেমন লাগে। ও ধরো মায়ের রক্ত মাংস খাইয়া 10 মাস 10 দিন মায়ের গর্ভে থেকে সন্তান ভূমিষ্ঠ হয় কত কষ্ট করে শীতের মধ্যে নিজে ভিজা জায়গায় থাইকা সন্তানটে শুকনায় শোয়া সন্তানটে দুনিয়ার বুকে আনতে গিয়ে এমন মা আছে নিজেই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যায় এই বাজার ফুরাইয়া যায় ওই মারা কাঙাল বিনে এতিম বিনে এতিমের দরদে এই জগতে কেউ বুঝে না তেমনি করে বাবা রিক্সা চালা ঠেলা গাড়ি চালা দিন মজুর খাটে কত কষ্ট করে সন্তানকে লালন পালন করে মানুষের মতো মানুষ করে ভালো একটা খাবার পাইলে বাবাই নিজে না খাইয়া পকেটে কইরা বাড়ি আই না সন্তানের মুখে তুলে দেয় সন্তান খায় বাবাই দেই খাই তার তৃপ্তি পায় ও ধরো এমনও বাবা দুনিয়ার বুকে আছে রে ওই সন্তানের 2টা কামাই খাওয়ার ভাগ্য তার হয় না তার আগেই বাবা চির কাঙাল কইরা এতিম কইরা দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যায় এই বাবা যার ফুরাইয়া যায় বাজার ভরিয়ে যায় রে সে বিনে বুঝে না সেই হারানোর বেদনা কেমন লাগে তাই যেই ধন আমি আর জীবন থেকে হারিয়ে ফেললাম কোটি কোটি টাকার বিনিময়ে সেই অমূল্য ধন আর কোনোদিন ফিরে পাওয়া যাবে না তাই তো ভাবুক কবি বিজয় সরকার বলেছে আর কি ভিড়ে
আমি যারে হারাইয়াছি জীবনে আমি যারে হারা আমি যারে ছিল বাদল ঝরা মিঠুর শ্রাবণ ছিল সেই দিন মেঘে ঢাকা সেই দিন বাদল ঝরা মিঠুর শ্রাবণ প্রতিবাজার ছিল মেঘে ঢাকা আমি দিনে হারাইয়াছি রে ও বালেগসা আমার রশি সাদরে ছিল আলোর ঝর্ণা আদরের জলে আমি ওই সাধু বুঝি সারা না থাকিলে ঘরে অর্থ হইলে সবই সবই মিলে তিনি দুই চারি ওই মণিমুক্তা
কুলভা নিয়ে গেলে মালিক জানরে পরে বালু এই মানুষের দেহের কুলভা ওই নদীর কুলভা গিয়া গেলে সিরাজ রে পরে বালু এই মানুষের দেহের কুলভা ভেঙে গেছে স্বপ্নের ঘর। আরে ওই ঘর বাঁধে না মণিমুক্তা হীরা কাঞ্চন না থাকিলে ঘরে অর্থ হইলে সবই মিলে দিন কয়েকদিন পরে। ও বাজান, দুনিয়ায় আজকে আপনার টাকা পয়সা নাই, 2 দিন পরে আপনি উপার্জন করে কর্ম করে টাকা পয়সা আনতে পারবেন। কর্ম করে মণিমুক্তা হীরা স্বর্ণ আপনি কিনতে পারবেন। ও বাজান, যদি কারো কাছের মানুষ, আপন মানুষ চিরদিনের জন্য দাম ত্যাগ করে তারপর বন্ধুর বাসরে চলে যায় রে, কোটি কোটি লক্ষ লক্ষ টাকা দিলে একটা দিনের জন্য এই জৈবিক দেহ নিয়ে কি আমার আয়ু বালি জানা ঈশা তার ভক্তরে বলবো যে আমি তোর দয়াল আসছি, আয় আমার মুখে। ও খলিল চা, কোটি কোটি লক্ষ লক্ষ টাকার বিনিময়ে আমার দিন বন্ধুরে একটা দিনের জন্য আমি চর্মচোখ দিয়ে আর দেখতে পাবো না রে। তাই যেই ধন একবার হারিয়েছে বাজার আর কোনোদিনও খুঁজে পাওয়া যায় না। তাই যার হারাই সে বুঝে, যার হারাই নাই সে কোনোদিন ওই যন্ত্রণা ওই ব্যথা বুঝে না। ওই আমি জীবনে যারে হারাই আছি তারে পাবনি রে। ওরে আমার এইটুকু শুধু রইল রইল বাকি আমি জীবনে যারে হারাই আছি আমার আয়ু বালি